হলে কিন্তু হাড় ছাড়া মাংস খাওয়াতে হবে, হাড়ওয়ালা মাংস কিন্তু আমি চিবাতে পারি না। তো hey guys, আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রাও সাব। वाओ क्या लड़का है, वेरी हैंडसम बॉय। সো আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো তাকে নাকি সবাই রাশিয়ান বৌদি বলে থাকেন, রাশিয়ান বৌদি। তুমি দিতে চাইলে আমি নিতেও রাজি। মানে তুমি নিতে চাও, আমি দিতে রাজি আছি। তারপরে তুমি কিন্তু কিভাবে বাড়ি যাবে, মানে হেঁটে হেঁটে কি করে বাড়ি যাবে সেটার দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না। আচ্ছা ব্রো, একটা কথা মাথায় রাখবে, মেয়েরা কখনো বদলায় না, বদলায় তাদের জামার সাইজ। দেখো ভাই, জামার সাইজ তো বদলাবে, বিকজ জামার উপরে যদি সার্ফ এক্সেলের ডলা হয় তো সেটা জলে ধুলে তো একটু বেড়ে যায় না, সেই ক্ষেত্রে জামার সাইজটা বাড়াটা ম্যান্ডেটারি। তাহলে তুই প্রিয়াঙ্কা, এখনকার মেয়েদের দেখি রাত্রিবেলা করে একটা বিজনেস হয়েছে নতুন, জানিস তো? ও, ওটা হলো চকোবার খাওয়ার বিজনেস। আরে বোকা চোদা, ওটা মেয়েদের হবে না, ঠিক আছে? ওটা হচ্ছে তোর বউয়ের স্বভাব। সকল মেয়েকে একসাথে টানিস না, সমস্ত মেয়ে ভাই রাতে চকোবার খায় না, বুঝলি? আর দেখ ভাই, তোরটার কথা বলতে হচ্ছে না, বিকজ তোরটা তো একটু বেশি চকোবার খাওয়াতে এক্সপিরিয়েন্স আছে মালটার, মানে তাহলে তুই যাই হোক, চকোবারের টপিকটা বাদ দেওয়া উচিত। বয়ফ্রেন্ডের দেওয়া দই যদি তুমি মুখেই না নিতে পারলে তাহলে তুমি কিসের গার্লফ্রেন্ড? হ্যাঁ মানে সেটাই, বয়ফ্রেন্ডের দই মুখে নিয়ে নিয়ে আজকে রাশিয়ান হয়ে গেছে, দেখতে পাচ্ছ না কে? আই হ্যাভ আ গভীর প্রশ্ন, বাসর রাতে দুধের ফ্যাক্টরি চোখের সামনে থাকা সত্ত্বেও ক্লাসে কেন দুধ দেওয়া হয়? এইদিকে আসো, শোনো আমি বলছি, কারণ তোমার দুধে ভেজাল আছে তাই। ভাই রাশিয়ান বৌদির সাথে একটা চুদির ভাই বোকাচোদা থাকতো না, একটা চুদির ভাই বোকাচোদা। হঠাৎ করে দেখা, হঠাৎ করে আগমন, দুষ্টু কোকিলের আগমন, দুষ্টু কোকিল তো চোখ মুখ ফুলিয়ে চলে। হ্যাঁ এর কথাই বলছিলাম, এই যে চুদির ভাইটা। এই দাদার নাম হচ্ছে পচা পরোটা, এই সরি পকেট পরোটা। না না না, পকেট পরোটা তো আবার রাজুদার, এর নাম কি ছিল? পাঘা যদিনের ছেঁড়া পরোটা। হ্যাঁ ছেঁড়া পরোটা, যেরকম ওর মুখ সেরকম ওর নামটাও বাড়া ভালোই দিয়েছে, ছেঁড়া পরোটা না কি কি একটা নাম বাড়া, কমেন্টে জানিও, ঠিক আছে? তো এর কাছে কথা হচ্ছে যে এ হচ্ছে টপ, ঠিক আছে? টপ মানে আমাদের বাংলা কমিউনিটির মধ্যে টপ। বাংলা কেন, এর যেখানে যেখানে ফোন আছে সেখানে সেখানে এই চুদির ভাইকে তোমরা দেখতে পারবে, সোজা কথা। এটা হচ্ছে এর বক্তব্য, ঠিক আছে? এই অরুণদা হচ্ছে আমাদের দুষ্টু কোকিল, মানে এত নটি কোকিল, ঠিক আছে? তাহলে তুই এতটাই নটি যে আমাদের রাশিয়ান বৌদির সাথে কোমরে কোমর দুলিয়ে নাচছে। সালে দেখো ভাই, স্পষ্ট কথা বলছি, অনেকে বলতে পারে যে পার্সোনালি এত হেট কেন তোর এর প্রতি, তুই কে সহ্য করতে পারিস না, মানে অরুণদাকে। দেখো ভাই, আমার যেটা সত্যি কথা ভাই, আমার এর গাঁড় ভাঙার তাহলে তুই খুব ইচ্ছা, মানে খুব ইচ্ছা, ঠিক আছে? মানে একটা শরীরের ভেতরে জ্বালানি উঠে যায় না, যে একজনকে তুই দেখছিস যে তুই সহ্য করতেই পারিস না, মানে কোনো মতে পারবি না, ঠিক আছে? তারা ভাড় মে যায়, ভাড় মে যায়। তুই তাকে বারবার চোখের সামনে দেখছিস, বালছাল কীর্তি করছে, তোর গাঁ জ্বালাচ্ছে না, তোর মানে ও তোমার এমন গাঁড় ভাঙার ইচ্ছা না ভাই, সিরিয়াসলি। চলো এখন আমরা দেখবো যে আমাদের রাশিয়ান বৌদি তার বরকে কি করে সারপ্রাইজ দেয়। আগের দিন দেবজিৎ আমাকে খুব বোকা বানিয়েছিল না, চলো আজকে আমি ওকে বোকা বানাবো। হ্যালো, বল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে, আজকে ওয়েদারটা কিন্তু হ্যাপি। তো এখান থেকে আমরা কি শিখলাম, যে হাজমলার সাথে কন্ডম প্র্যাঙ্ক। আর দেখো ভাই, ওটা যদি দেবজিৎ কন্ডম ভেবে একবার ভরে দেয়, ঠিক আছে, তাহলে তুই তারপরে তো আর কিছু বলার নেই, মানে বুঝলে তো প্রিয়, যদি রাখো হাতে হাত তাহলে আমিও ভাঙতে পারি লোহার খাট। মানে তোমরা এটা বুঝতে পারছো ভাই, যে দিদি এতবার কাঠের খাট ভেঙেছে, ঠিক আছে? এখন দিদির কাঠের খাট ভেঙে ভেঙে আর হচ্ছে না, দিদি এখন লোহার খাট ভাঙতে চাইছে। লোহার খাট ভাঙার জন্য কিন্তু ইন্ডিয়ান দিয়ে হবে না, ঠিক আছে? তুমি যেরকম রাশিয়ান, তোমাকে সেরকম নাইজেরিয়ানও খুঁজে আনতে হবে, ঠিক আছে? আর একটু বুঝে শুনে এনো, হ্যাঁ, কারণ লোহার খাট ভাঙতে গিয়ে না তোমাকে ভেঙে ফেলে, দেখো।
এসছিস এটা? আরে গরুর দুধ দোয়াতে এসছি। মানে আজকাল রাশিয়ানরাও গরুর দুধ দোয়ায়? মানে আমি তো জানতাম যে শুধু রাশিয়ানদেরই। এমনি এমনি তোকে রাশিয়ান বলি? রাশিয়ান মানে ভাই, একে কোন অ্যাঙ্গেল থেকে রাশিয়ান লাগছে একটু বলতো ভাই। আগে একটু ভালো করে কোমরের দিকে ফোকাস করে দেখ, ওই জায়গাটা কালো হয়ে গেছে। এমনি এমনি তোকে রাশিয়ান বলি? আর আমি একটা অ্যাডভাইস দেবো ভাই, বাথরুমের মধ্যেই তো আছে, ওকে একটু আগে সাবান দিয়ে ডল, ঠিক আছে, তারপরে রাশিয়ান বলিস। এমনি এমনি তোকে রাশিয়ান বলি? আরে এ যদি রাশিয়ান হয়ে থাকে তাহলে আমি শাহরুখ খান, ঠিক আছে। জিম করে তোমাদের বৌদি কি হয়ে গেছে? বলি জিমে গিয়ে বৌদি কোন জায়গাতে ডাম্বেলটা তুলেছিল যে এরকম ইফেক্ট পড়ে গেছে? আরে কে এটা? নোরা ফাতেই। হ্যাঁ দেখো, একদিক থেকে তো নোড়া লাগছেই, ঠিক আছে, সেটা হচ্ছে নোড়া ফাতেই না লাগুক, নোড়া যে নোড়া আমরা শিল নোড়া আছে না, ওই শিল নোড়া ঠিকই লাগছে তোমাকে। এই পোদ নাচানোটা দেখে আমার একটা কথাই বলতে ইচ্ছা হচ্ছে, কিরে দিন দিন তো তোর বড় হয়ে যাচ্ছে বিশাল। আর ভাই এই এক চোদনা বর, ঠিক আছে, যে নিজের বইয়ের পাছা পোদ এইসব দেখিয়েই ভিউজ গেইন করে। আরে চুলের কথা বলছিস? মানে হ্যাঁ রে বোকাচোদা, গাড়ির নিচে ক্যামেরা ঢুকিয়ে বলছিস চুল দেখাচ্ছি, ঠাপনটা খেয়েছিস কোনোদিন? সব সময় যদি নেগেটিভ মাইন্ড ভাবিস। হ্যাঁ, আমাদের যদি নেগেটিভ মাইন্ড হয় আর তো যদি পজিটিভ মাইন্ড হয়, তো চল তো পজিটিভ মাইন্ডটা একটু দেখে আসি সবাই মিলে। এতগুলো তো আমি ফুলালাম, তাড়াতাড়ি ফুল এবার। ই বাবা, এটা কি ফুলালি? কেন বানা, ওটা কি তোর দাদুর বিচি ফুলিয়েছে? কোনোদিন বেলুন ফোলানো দেখিসনি? বলছি তোমাদের একটু বোরিং লাগছে না? একটু যদি রাশিয়ান ড্যান্স হতো, একটু যদি নাগিন ড্যান্স হতো, একটু ভালো লাগতো বলো? তো আমরা এখন বৌদিকে একটু রিকোয়েস্ট করবো যে বৌদি প্লিজ একটা রাশিয়ান ড্যান্স আর একটা নাগিন ড্যান্স দেখাও। তাহলে তুই প্লিজ বৌদি একটা দেখাও, প্লিজ প্লিজ প্লিজ। এরা নাকি আমাকে দেখে রোগা হয়ে যাচ্ছে, আর এর কারণটা কি? ইস, মানে এর কারণটা আবার বলতে হয় বৌদি, মানে লজ্জা লাগে না? তুমি বুঝে নাও না। বৌদিকে ভালোবাসতে শেখো, তাহলে তোমাদের কর্মজীবন মধুর হবে। বলছি সাবধান, হ্যাঁ, বৌদির সাথে ভালোবাসার আগে বৌদি কিন্তু সবসময় মধু দেয় না, বৌদি একটু কিন্তু মধু নিয়েও নেয়, ঠিক আছে? আজকাল দেখছি আমার থেকে আমার ফিগারের ফ্যান বেশি হয়ে গেছে। দেখো আজকাল বলে না, তোমার আগাগোড়ায় ফিগারের ফ্যান বেশি ছিল, বিকজ তোমার ফিগার ছাড়া তোমার মধ্যে কোনো এক্সট্রা ট্যালেন্ট নেই। আর বৌদি ফিগারটা যখন নষ্ট হয়ে যাবে বলছি তখন কি দিয়ে আমি বৌদি, তুমি দেও, সময় পেলে একটা মিস কল দিও। এই তো বৌদি, তুমি ছোট একটা কথা বলে ফেললে, ঠিক আছে, সময় পেলে শুধু মিস কল কেন, আমি তোমাকে অন্য কিছু দিতে রাজি আছি। আমাকে ইনভাইট করলে কিন্তু হাড় ছাড়া মাংস খাওয়াতে হবে, হাড়ওয়ালা মাংস কিন্তু আমি চিবাতে পারি না। দেখো হাড় ছাড়া মাংস কিন্তু আমার কাছে আছে, এবার যদি তুমি খেতে চাও সেটার ব্যাপার আলাদা। ভাই লিটারালি এইসব ননভেজ কথাবার্তা আমি বলছি, কেউ সিরিয়াস মাইন্ডে নেবে না, ঠিক আছে, জাস্ট এন্টারটেনমেন্ট পারপাস ভিডিও। আর দিদি তুমিও সিরিয়াস মাইন্ডে নিও না, ঠিক আছে, তুমি যেরকম ননভেজ দিচ্ছ ভাই আমারও উচিত ওরকম ননভেজ দেওয়ার। কেউ সিরিয়াস মাইন্ডে নেবে না, জাস্ট এন্টারটেনমেন্ট পারপাস ভিডিও হচ্ছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো। সো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করলাম, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সাইনিং অফ বেঙ্গলি রাও সাব, টাটা।